বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে। 16 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক টিম খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের 2 কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য বরণ বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন, এই দেশের মালিকানা এই দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্য বরণ বিতরণ করেছি। কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের 2 দিন পরে অর্থাৎ 28 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে এবং তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকানদারকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। সেই অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি, সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো না। সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কায়েম করতে চাই।